হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সেল প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান। আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে আপনারা অটো মার্জিনটি আপনারা সেট করবেন। আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করেন, বাট আপনারা অনেক সময় মার্জিন দেন, ম্যানুয়ালি মার্জিনটা আপনারা সিলেকশন করেন, বাট ম্যানুয়ালি মার্জিনটা আপনারা অনেকের কাছে বোরিং লাগে। তাই আপনারা অনেকে চান যে যদি একটু অটো মার্জিন হয়, যখন প্রিন্ট করবো মার্জিন চলে যাবে, বাট আমি যখন লিখবো মার্জিন থাকবে। আমার মার্জিনের ভিতরে বা আমার যে বক্সটা থাকবে বক্সের ভিতরে লিখবো মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে। আপনারা বিভিন্ন রকমের মাইক্রোসফট ওয়ার্ড 2003 বা 2007 বা 2010 যেটা যে ভার্সনে ব্যবহার করেন, প্রত্যেকটা ভার্সনের ক্ষেত্রেই সেম টু সেম আপনারা আপনারা কীভাবে মার্জিনটি তৈরি করবেন চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আজকের ভিডিওতে একদম যারা বেসিক এবং যারা অ্যাডভান্স সবার জন্যই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও। এবং যারা বেসিক কম্পিউটার শিখতে চাচ্ছেন, যে আমরা বেসিক কম্পিউটারটি জানবো বা বেসিক কম্পিউটার সম্পর্কে শিখবো, তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে আমি এর ভিডিওর পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব মাইক্রোসফট অফিস নিয়ে। মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা টিপস আমি শেয়ার করব, যে মাইক্রোসফটের খুঁটিনাটি যত প্রকার অপশন বা যত প্রকার ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। চলুন দেখে আসি আমরা কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আজকে অটো মার্জিনটি সিলেকশন করব। ফার্স্ট টিউটোরিয়ালে আমরা দেখব যে অটো মার্জিনটি কিভাবে সিলেকশন করা যায়, এবং আমরা মাইক্রোসফটের A to Z আমরা প্রত্যেকটা অপশন আমরা পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব। অবশ্যই যারা বেসিক কম্পিউটার জানার আগ্রহ বা আপনারা যারা অ্যাডভান্স কম্পিউটার জানেন বাট কিছু কিছু ফাংশন জানেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে আপনারা যখন যে ভিডিওটি প্রয়োজন তখন সে ভিডিওটি নিয়ে আপনারা উপকৃত হতে পারেন। চলুন আমরা দেখে আসি মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা ওপেন করি। আমরা অফিস 2010, আমরা যে অফিস 2010টি আছে আমরা এটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমার যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যানভাস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন মেনু বার, এবং মেনু বারের আন্ডারে যে অপশনগুলো আছে অপশনগুলো শো করলো এখানে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে বডিটা আছে, যে এই যে সার্কেল বা ক্যানভাসটা আছে, এই ক্যানভাসে আমরা লিখতে পারি। যেমন আমি যদি লিখি বাংলাদেশ, BANGLL বাংলাদেশ, আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ লিখলাম। এখন আমি যদি এটা দেখেন, এটা কিন্তু একদম একটা ব্ল্যাঙ্ক একটা পেজ, এটার সাইডে কোনো মার্জিন নাই, টোটালি মার্জিন নাই, দুই সাইডে বা উপরে নিচে কোনো কোথাও মার্জিন নাই কিন্তু, তাই না? দেখতে পাচ্ছেন কোথায় মার্জিন নেই। আমি যদি এটাকে একটু কপি করে যদি পেস্ট করে দেখাই আপনাদের, দেখুন এটা কিন্তু মানে একটু মানে কেমন যেন লাগতেছে, বাট দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু মার্জিন ছাড়া লিখতেছি। বাট মার্জিন ছাড়া লিখলে হয় কি, আপনার লেখাটা কীভাবে আসে বা কী রকমের আছে, যদি আপনার কোনো প্রতিষ্ঠানের প্রশ্ন তৈরি করেন বা কোনো প্রতিষ্ঠানের যে কোনো একটা ডকুমেন্ট লিখেন, যদি মার্জিনটা যদি না থাকে, তখন আপনি কিন্তু এই যে লাইন, যে এখানে কিন্তু মার্জিনটা যে এর এই পাশে যাবে না। বাট অনেক সময় আপনারা এইটা তাই না, তারপরে এই সাইডে কাজ করেন, তাহলে এই সাইডে বেশি আসলো, এই সাইডে কম বেশি আসলো, এই সাইডে কম আসলো, এভাবেও হয়, তাই না? এভাবেও হয়। যাই হোক, আমরা দেখবো যে প্রপারলিভাবে কীভাবে কাজ করা যায় মার্জিন দিয়ে। আমরা কিন্তু ম্যানুয়ালি যে মার্জিনটা সিলেকশন করি, আমরা দুভাবে মার্জিনটা সিলেকশন করতে পারি। আমরা এখান থেকে পেজ লেআউট থেকে দেখতে পাচ্ছেন মার্জিন, এখান থেকে আমাদের চাইলে আমরা মার্জিনটা কাস্টমাইজ করতে পারি, এবং মার্জিন কাস্টমাইজ করে এখান থেকে আমরা পেজ সাইজটা দিতে পারি। যাই হোক, আমরা আমাদের যে মূল বিষয়টি, মূল টপিকটি হলো আমরা কীভাবে অটো মার্জিনটি সিলেকশন করব সে বিষয়টি। এখান থেকে আমরা প্রথম আমরা ফাইলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করার পরবর্তীতে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন হেল্প থেকে দেখতে পাচ্ছেন অপশনস, এখানে আমরা অপশনসে ক্লিক করবো। জাস্ট আমরা অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ডিসপ্লে, অনেক কিছু আছে, বাট এখান থেকে আপনি যদি একটু নিচে যান, তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজের নিচে অ্যাডভান্স সেটিংস, আমরা যদি অ্যাডভান্সে যাই আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। এবং এখান থেকে যতগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্টে টিকমার্ক করা আছে এবং অনেকগুলো পয়েন্টে টিকমার্ক করা নাই, বাট এগুলো কোনো কিছুই দরকার নাই আপনাদের দেখার, জাস্ট আপনারা একটু নিচে
নিচে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন শো ডকুমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, জাস্ট এখানে আইসা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু টিকমার্ক দেওয়া আছে বাট কিছু কিছু নাই। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে দেখবেন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে শো টেক্সট বর্ডার, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা একটা টিকমার্ক করে দিবেন, টিকমার্ক করে আর আপনাদের কোনো কিছু চেঞ্জেবল দরকার নেই, আপনাদের চেঞ্জ করা দরকার নেই, জাস্ট এখান থেকে টিকমার্ক করে ওকে দিবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু আমার মার্জিনটা প্রপারলিভাবে চলে আসছে। এখন যদি আমি কাজ করি, আমার কাজের যে কাজগুলো কিন্তু কখনোই বাহিরে যাবে না, পসিবল না কখন। আমি যদি এখন সারাদিন আমি কাজ করি, আমার এই মার্জিনের ভিতরেই থাকবে, ঠিক আছে। যখন আমি এটা প্রিন্ট আউট করবো, এই জিনিসটা আমি যখন প্রিন্ট আউট করবো তখন কিন্তু জাস্ট এভাবেই আসবে, যেভাবে আমার লেখা হচ্ছে জাস্ট সেভাবেই আসবে। আমি যদি একটু প্রিভিউ দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্ট প্রিভিউ, এটা প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিভিউ এটাই আসবে, ঠিক আছে। আপনার দুই সাইডে এক সমান তাহলে আপনার লেখাটা হবে। জাস্ট আমি যদি আরেকটু আপনাদের একটু ক্লিয়ার করি, যদি আপনারা চাইলে যে আপনি চাইতেছেন যে এই যে লেফট সাইড এবং রাইট সাইড বা আপনাদের হেডার এবং ফুটার এই সাইডগুলো আপনি কমাতে চাচ্ছেন, আপনি চাইতেছেন যে লেফট সাইড, রাইট সাইড এবং আপ এবং ডাউন সাইড যে হেডার এবং ফুটারগুলো আপনি চাইতেছেন যে এটা মেবি ভ্যাকেন্সি থাকে, অটোমেটিক ভ্যাকেন্সি সিলেকশন করা থাকে, এটা চাইতেছেন যে আপনি এখন এটা একটু কমাই দিতে চান, যে এটা একটু কমাই দিলে ভালো হয় আমার লেখা অনেকগুলো, সেক্ষেত্রে আপনি চাইলে কমাতে পারবেন। এবং যেভাবে আপনি এটা ক্রিয়েট করবেন, আপনি যেভাবে সিলেকশন করবেন জাস্ট ওইভাবেই সিলেকশন হবে। সেটির জন্য আপনাদের একটু কমানোর ক্ষেত্রে আপনাদের কী করণীয় সেটা আপনার দেখুন, যে এখানে কোনো কিছু সিলেকশন করার প্রয়োজন নেই। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন উপরে একটা স্কেল বার আছে, দেখতে পাচ্ছেন আপনারা উপরে একটা স্কেল বার আছে এবং সাইডে, ঠিক আছে, এই যে লেফট সাইডে একটা স্কেল বার আছে, জাস্ট স্কেল বারের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ, এখানে পেজ সেটআপ জাস্ট আমরা মার্জিনের উপরে ক্লিক করব, জাস্ট আমরা মার্জিনের উপরে ক্লিক করব এবং এখানে আমরা টপ সাইড দিলাম, আমরা টপ সাইড দিব এখানে 0.5 দিলাম, ঠিক আছে। আমরা টপ সাইড 0.5 দেব এবং এখানে যদি ট্যাপ সিলেকশন করেন তাহলে পরবর্তী যে অপশনটা সেটা যাবে। দেখতে পাচ্ছেন এখন বোন সাইডে চলে আসছে, আমি কিন্তু এখানে ক্লিক করে নিয়ে আসি নাই, অটোমেটিক চলে আসছে। এখানে আমরা যদি 0.5 দেয়, 0.5 ইঞ্চি, আবার যদি ট্যাপ সিলেকশন করি তাহলে আমরা যে লেফট সাইড চলে আসছে, এখানেও আমরা সেম টু সেম 0.5 ইঞ্চি, এখানে আমরা ট্যাপ দিব, আবারও দেখতে পাচ্ছেন 0.5, আমরা কিন্তু 0.5 দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে আর কিছু দরকার নাই, আমরা পেজের সাইজটা পোর্ট্রেট নিব না আপনারা ল্যান্ডস্কেপ নেবেন, এটা আপনারা চাইলে এখান থেকে পোর্ট্রেট এইটা সিলেকশন করে দিতে পারেন অথবা ল্যান্ডস্কেপ, এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেট সাইজটা আছে এটাই থাকুক, বা ল্যান্ডস্কেপ দিতে চান এখান থেকে ল্যান্ডস্কেপ দিতে পারবেন, জাস্ট এখান থেকে পোর্ট্রেটটা আছে পোর্ট্রেটটাই থাকুক, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর দেখতে পাচ্ছেন পেজ, আমরা পেজে যদি একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন পেজটা আপনাদের কী সাইজেই হবে, আপনার পেজটা এখান থেকে সাইজটা নির্ধারণ করে দিতে পারবেন। আমার পেজটা আমি চাইতেছি যে A4 সাইজ, আমরা A4 সাইজ, এখানে যদি সব কিছু খুঁজে না পান সেক্ষেত্রে আপনার যে মাউসের যে হুইলটি আপনারা একটু স্ক্রল ডাউন করবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন, আপ বা ডাউন করলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নাই, তারপরে এখান থেকে আপনাদের পেজ লেআউট, যেটা লেআউট, আপনাদের লেআউটের কোনো প্রয়োজন নেই, এই জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজ লেআউটে গিয়ে আপনি দেখতে পারেন যে হেডারে আপনার 0.5 ইঞ্চি আছে এবং ফুটারও আপনার 0.5 ইঞ্চি আছে। যাই হোক এখানে এটা আমার দরকার না, আমাদের মার্জিন এবং পেজে পেপারসে কাজ, যাই হোক এখান থেকে ওকে দিয়ে দিলাম আমরা, ওকে। এখন দেখেন কিন্তু আমাদের যে স্পেসিফিকভাবে যে এটা কিন্তু কমে গেছে, প্রথমে ছিল 1 ইঞ্চি, এখন কিন্তু 1 ইঞ্চি নাই, এখন কিন্তু কমে গেছে, পেজটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অলরেডি বড়, এখন কিন্তু বড় হয়ে গেছে পেজটা। এখন চাইলে কিন্তু আপনি খুব সহজেই লিখতে পারবেন, লেখার পরে এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করলে জাস্ট কীভাবে আসবে আমি একটু দেখাই, প্রিন্ট আউট করার পরে কীভাবে আসতে পারে দেখুন। আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, এখানে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছেন এভাবে, প্রথমে আমরা যেটা দেখাইছিলাম সেটা কিন্তু আরও একটু দূরত্ব ছিল, এখন কিন্তু দূরত্বটা কমে গেছে, জাস্ট একইভাবে দুই পাশ একইভাবে সমান আসবে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়
অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। এবং অবশ্যই আমার পেজটি বা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যদি আপনাদের ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের ভিডিওটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।